আনন্দপুরে শহর কলকাতা একবার নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো হলো। এক প্রমোটারকে কুপিয়ে খুন করা হয়েছে। আরিফ প্রমোটারের নাম এবং অভিযোগ উঠে আসে আব্বাস নামে যে ব্যক্তির বিরুদ্ধে। যেমনটা এই মুহূর্তের অন্যতম ব্রেকিং পাওয়া যাচ্ছে যে এই খুনের ঘটনায় সূত্র মারফত আরো দুজনের হদিশ পাওয়া গিয়েছে। এই আরো দুজন যাদের কথা বলা হচ্ছে তারা কারা? তারা কি সুপারি কিলার নাকি কোনো পুরনো শত্রুতা ছিল আরিফের সঙ্গে, যে কারণে আব্বাসকে কার্যত মদত দেওয়ার জন্য এই দুজন তারা আসে এবং খুনের ঘটনায় তাদেরও নাম জড়িয়ে যায়? এই সমস্ত বিষয় নিয়ে জানবার চেষ্টা করবো এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, শুধুমাত্র এই আরিফ হত্যাকাণ্ডে আব্বাস নয়, আরো দুজনের কথা সামনে আসছে। তারা কারা, কি উদ্দেশ্য ছিল, কি মোটিভ ছিল এই খুনের? দেখো কি মোটিভ ছিল সেই বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ, কিন্তু আব্বাসের সঙ্গে যে দুজন ছিল সেই দুজন বহিরাগত, তারাই বলতে গেলে এই আরিফ খানকে কুপিয়েছে। এই মুহূর্তে আমি আরও একবার দেখাবো ঘটনাস্থলটা, একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে দিয়েছে, কর্ডন করে দিয়েছে পুলিশ, এবং এই ঘটনাস্থলের যে বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে সেই বিল্ডিং একেবারে ঘটনাস্থলের ওপরেই যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাতেই বলতে গেলে সেই সিসিটিভি ক্যামেরাটাই সেই ক্যামেরার ফুটেজ, ভিডিও ফুটেজ বলতে গেলে এই মুহূর্তে তদন্তকারীদের সবথেকে বড় হাতিয়ার। এই মুহূর্তে ঘটনাস্থলটি কর্ডন করে দেওয়া রয়েছে এবং আনন্দপুর থানার পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং যেটা, এই আরিফ খানকে খুন করা হয়েছিল, এই আরিফ খান খুনে মূল অভিযুক্ত আব্বাস, সেই আব্বাসের সঙ্গে যে দুজনকে দেখা গেছিল সেই দুজন বহিরাগত, সেই দুজনই বলতে গেলে আব্বাসকে, সেই দুজনই বলতে গেলে আরিফকে কুপিয়েছে, নৃশংসভাবে কুপিয়েছে, এবং যে অফেন্ডেড যে আর্মস যেটা সেটা তাদেরই, অর্থাৎ যে অস্ত্রগুলি দিয়ে তাকে কোপানো হয়েছে সেই অস্ত্রগুলি তাদেরই। এক্ষেত্রে তদন্তকারীরা দেখছেন যে বহিরাগত বা ভাড়াটে খুনি মোতায়েন করে বা ভাড়াটে খুনি এনে এই আরিফ খানকে খুন করা হয়েছে কিনা এই বিষয়টা তদন্ত করে দেখছেন। এই মুহূর্তে আমি আরও একবার দেখানোর চেষ্টা করব এই যে ঘটনাস্থল, এবং ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ভিডিও জার্নালিস্ট প্রণয় এই বিষয়টা, তাকে নিয়ে আমি আরিফের বাড়ির দিকটা আরও একবার যাওয়ার চেষ্টা করব। এই ঘটনাস্থল থেকে কিছুটা এগিয়ে গেলেই আরিফের বাড়ি, এইভাবে যে রাস্তাটা ভিতরের দিকে চলে যাচ্ছে, এই ভিতরের দিকের রাস্তাতে গিয়েই আরিফের বাড়ি, এবং এই যে সবুজ রঙের যে পাঁচতলা বিল্ডিং, এই পাঁচতলা বিল্ডিংটি আব্বাসের বাড়ি, এবং এই বিল্ডিংয়েই এই বিল্ডিংটি আব্বাসদের বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ের তিনতলাতে আব্বাস থাকে। এই মুহূর্তে আব্বাস এবং আব্বাসের পরিবার এই মুহূর্তে কেউ নেই বলেই জানা যাচ্ছে, এবং সবথেকে বড় কথা এই আব্বাসের ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, এবং আরিফের সঙ্গে আব্বাসের কোনো পুরনো কোনো বিষয় নিয়ে শত্রুতা রয়েছে কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করছেন। এই যে বাড়িটি, এই বাড়িটি আব্বাসের বাড়ি, আব্বাসদের বাড়ি, এই বিল্ডিংটি আব্বাসদের, এবং এই বিল্ডিংয়ের তিনতলায় আব্বাস এবং তার পরিবার থাকে। সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কিন্তু যে রুমে আব্বাস থাকে সেখান থেকে কিন্তু কেউ বেরোচ্ছে না, কোনো রেসপন্স আসেনি। পুলিশ আপাতত এই ঘটনায় এই যে এলাকার সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করছে, এবং সিসিটিভি ফুটেজ দেখেই মূলত তারা কোন দিক দিয়ে পালিয়েছিল, অর্থাৎ সিসিটিভি ফুটেজে পুলিশের কাছে ক্লিয়ার যে এই কিভাবে খুন করা হয়েছে, কিন্তু কোন দিক দিয়ে পালালো, হাইড আউটসগুলো কোনগুলো, সেইগুলো জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যেইখানে এই ঘটনা ঘটেছে বললে সিসি ক্যামেরা সেখানে ছিল, শুধুমাত্র এই রাস্তাতেই সিসি ক্যামেরা ছিল, আর কোনো রাস্তায় কি সিসি ক্যামেরা নেই, যে কারণের জন্য কোনো ক্লু পাচ্ছে না পুলিশ আধিকারিকরা? প্রশ্নটা যদি আর একবার করো। দেখো, যেখানে তুমি বললে এই হত্যাকাণ্ড ঘটেছে সেখানে সিসি ক্যামেরা রয়েছে, যেই ফুটেজ ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা তারা পেয়েছেন, কিন্তু যেই রাস্তা থেকে দুষ্কৃতীরা পার হয়ে গিয়েছে বা সেখান থেকে পালিয়েছে সেই সকল রাস্তায় কোনো জায়গায় কোনো সিসি ক্যামেরা নেই। হ্যাঁ, ডেফিনেটলি আছে। মূলত এই আমি আরও একবার দেখানোর চেষ্টা করব, এই যে আব্বাসের বাড়ি, এবং আব্বাসের বাড়ির ঠিক উল্টো দিকে এই আরিফের বাড়ি। আব্বাসের ফোন পেয়ে আরিফ বাড়ি থেকে এই রাস্তা দিয়েই বেরোয়, এই রাস্তা দিয়েই আমি যেমনভাবে যাচ্ছি ঠিক তেমনভাবেই আরিফ আব্বাসের ফোন পেয়ে বেরোয়। তুমি আব্বাসের পরিবারের সঙ্গে কথা বলেছিলে, একবার তোমারই পাঠানো প্রতিবেদন আগে দর্শক বন্ধুদের সামনে আমরা তুলে ধরি, দেখুন।
গতকালকে আনন্দপুরে একজন প্রমোটার বা ব্যবসায়ী আরিফ খানের খুনের ঘটনায় যার নাম মূল অভিযুক্ত হিসেবে সামনে এসেছে সেই আব্বাস এবং আরিফ খানের বাড়িটা আমি দেখানোর চেষ্টা করব। এই যে এই গলিটি গিয়েছে, এই গলির মধ্যেই আরিফ খানের বাড়ি এবং তার ঠিক উল্টো দিকে, গলির উল্টো দিকে এই যে এই বিল্ডিংয়েই আব্বাস থাকতো। এই বিল্ডিংয়ে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, এই বিল্ডিংয়েই আব্বাস থাকতো। আব্বাস যে রুমে থাকতো সেইখানে আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ এলাকার যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করেছে বা পুলিশ জানতে পেরেছে যে মোট 3 জন ছিল। আব্বাস এবং আব্বাসের সঙ্গে আরও 2 জন ছিল। সেই 2 জন আব্বাসের পরিচিত কিনা বা আরিফ খানের পরিচিত কিনা বা তারা কোনো বহিরাগত কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর দোতলায় আব্বাস থাকতো বলে জানা যাচ্ছে। এই দোতলাতে আমরা উঠলাম, দেখবো এখানে যে বিল্ডিংগুলো রয়েছে ঘর বন্ধ রয়েছে। তো আরিফ খানের যে বাড়ি, সেই বাড়ির ঠিক উল্টো দিকে এই যে বিল্ডিংয়ের 3 তলায় আমরা উঠেছি, সেই 3 তলার এই যে ঘরটি, এই 3 তলায় উঠে সোজা গিয়ে বাঁদিকে এই যে ঘর, এই ঘরটি আব্বাসদের, এই ঘরেই আব্বাসরা থাকে এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে এই বিল্ডিংটি আব্বাসের পরিবারের, আব্বাসের ঠাকুমার নামে এই বিল্ডিংয়ে প্রচুর মানুষ ভাড়া থাকেন। তার সাধারণ মানুষ, এই এলাকার স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে আব্বাসের পরিবার সম্ভ্রান্ত পরিবার, কিন্তু আব্বাস নিজে বেশ কিছুটা বিপদগামী হয়ে পড়েছিল। এই বিল্ডিংয়ে এখন কেউ আছেন কিনা জানার চেষ্টা করব। কেউ আছেন ভাইয়া? कोई है घर में? কেউ আছেন? এই ঘরেই আব্বাস এবং আব্বাসের পরিবার, তার নিজের পরিবার থাকতো এবং আব্বাসও এই ঘরেই থাকতো। স্থানীয় সূত্রে সেটাই জানা যাচ্ছে। তার পরিবার কিন্তু সম্ভ্রান্ত পরিবার, কিন্তু আব্বাস বিগত কয়েক বছর ধরে রীতিমতো এই এলাকায় গুন্ডামি করে বেড়াতো, এই এলাকায় তোলাবাজি করে বেড়াতো। অন্তত স্থানীয় মানুষজন, স্থানীয় সূত্রে সেটাই জানা যাচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে, আব্বাস এর আগে মাদকের কেসে বেশ কিছুদিন জেল খেটেও এসেছে। এই এলাকায় মানুষের কাছে টাকা চাওয়া, তোলাবাজি এবং গুন্ডামি করা, এটাই বেশ কিছুদিন ধরে সেইটা করছিল। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, তবে এলাকার বেশ কয়েকজন মানুষ, এমনকি আব্বাসের বাবাকেও গতকাল রাতভর জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ভিডিও জার্নালিস্ট প্রণয় বিশ্বাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।